ওয়েলকাম টু মাই চ্যানেল টুপা লাইফস্টাইল। নিয়ে চলে নতুন একটা রান্নার রেসিপি। আজকে বানাবো চিংড়ি মাছের চপ। চিংড়ি মাছের চপ বানানোর জন্য কী কী উপকরণ নিচ্ছি, কীভাবে বানাবো সেটা আজকে তোমাদের দেখাবো। চিংড়ি মাছের চপ বানানোর জন্য আমি আগেই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে মেখে রেখে দিলাম। দিয়ে এখানে কোঁড়া বসিয়ে দিলাম। কোঁড়াতে একটা ভাজা মশলা তৈরি করে নিলাম। নিয়ে ওই কোঁড়াতেই তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিলাম। নিয়ে এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম। ওর মধ্যে দিলাম গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। দিয়ে ওইটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম। চপের জন্য আলুটা তৈরি করে নিলাম। নিয়ে ওর মধ্যে ভাজা মশলা একটু ছড়িয়ে দিলাম। তারপর এখানে বাটি নিয়ে নিলাম, দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নিলাম। নিয়ে এখানে চপটা তৈরি করার জন্য আমি চপের আলু নিয়ে নিলাম। নিয়ে আলুটা চ্যাপটা চ্যাপটা করে এই চিংড়ি মাছগুলো এখানে মাঝখানে দিয়ে ভালো করে শেপ দিয়ে লম্বা লম্বা করে ওগুলো তৈরি করে নিতে হবে। ওই আলুটা নিয়ে তারপর ব্যাটারে চুবিয়ে ময়দায় কোট করে তারপর আবার ব্যাটারে চুবিয়ে বেডগ্রামে কোট করে নিতে হবে। নিয়ে এরকমভাবে একে একে সব চপগুলোকে আমি এরকম কোট করে নিলাম। নিয়ে এটা রেস্টে আধ ঘন্টা রাখতে হবে, ফ্রিজে রেখে দেবেন আধ ঘন্টা। অনেকটা তেল দিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে চপগুলো, নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আধ ঘন্টা রাখার পরে তারপরে এটা নিয়ে নিতে হবে, কোঁড়া বসিয়ে দিতে হবে। দিয়ে চপগুলো এই দেখুন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। এই দেখুন আমার চপ ভাজা রেডি হয়ে গেছে, চিংড়ি মাছের চপ। এইরকম চপ আপনারা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে খেতে পারেন বা এমনি তেলে ভাজা হিসাবে খেতে পারেন, দারুণ লাগবে। আমার এই চিংড়ি মাছের চপের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।